আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২রা জানুয়ারি থেকে ১৩ দিন ব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে হামারা শৌচালয় হামারা সম্মান নামে ৩ সপ্তাহব্যাপী প্রচার অভিযান শুরু করেছে। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আজ আগরতলায় রাবার বোর্ডের অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, ভারতে রাবার উৎপাদনে কেরালার পরেই রয়েছে ত্রিপুরার স্থান। ত্রিপুরায় রাবার চাষ ও প্রাকৃতিক রাবার উৎপাদন আরও বৃদ্ধি করার ব্যাপারে রাবার বোর্ডের গবেষক ও বিজ্ঞানীরা কাজ করছেন। তিনি বলেন, রাবার চাষিরা গাছে রাবার ল্যাটেক্স উৎপন্ন হওয়ার আগে বাগানে অন্তর্বর্তীকালীন বিভিন্ন ফসল উৎপাদন করে লাভবান হতে পারেন। তাছাড়া রাবার উৎপাদনের সময়কাল ২৫ থেকে ৩৫ বছর পর সেই রাবার গাছের ফল ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, আসবাবপত্র তৈরি করা যায়। এ বিষয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। রাজ্যপাল তার আগে রাবার বোর্ডের কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরায় রাবার চাষ পদ্ধতির প্রদর্শনী ল্যাবরেটরি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার শেলজা খে। রাবার বোর্ডের পক্ষ থেকে রাজ্যপালের কাছে এক উপস্থাপনায় রাবার বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার অরুণাভ মজুমদার জানান, জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাবার চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তিনি জানান, ত্রিপুরায় রাবার চাষে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। তিনি আরও জানান, ত্রিপুরায় রাবার চাষ জুমিয়া পরিবারের জীবন জীবিকার উন্নতি ঘটিয়েছে। জুমিয়া পরিবারগুলির রাবার চাষের মাধ্যমে মাসিক আয় বেড়ে হয়েছে ৬০,০০০ থেকে ৯০,০০০ টাকা। প্রত্যক্ষভাবে রোজগারের ব্যবস্থা হয়েছে ১,০০০ জনের। রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য পুলিশের বাৎসরিক পোশাক ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯,৫০০ টাকা করা হয়েছে। রাজ্য পুলিশের মাসিক রেশন মানিও ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ এবং মাসিক রেশন মানি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। তিনি জানান, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১২৫ জন শারীর শিক্ষক এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীনে ৭৫ জন, জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর মৎস্য দপ্তরের অধীনে ৫৩ জন ফিশারি অফিসার নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২রা জানুয়ারি থেকে ১৩ দিন ব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই হবে। আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বইমেলা পরিচালন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বইমেলার বিষয় হবে বিশ্ব শান্তি বিষয়ক। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং বইমেলা পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর আজ জন্মদিন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ এবং অন্যান্য নেতৃবৃন্দ। গান্ধীঘাটে গিয়ে নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ঊনকোটি জেলা সদর কৈলা শহরেও ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পাইতুর বাজার স্থিত ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক বিরজিৎ সিংহ, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ। এক সংহতি পদযাত্রা কৈলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জম্মু কাশ্মীরের সিয়াচেনের গেলেশিয়া এলাকায় গতকাল কর্তব্যরত অবস্থায় বরফ ধস পড়ে মারা যান ভারতীয় সেনার আসাম রেজিমেন্টের জওয়ান রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ জানা গেছে, সিয়াচেনে গতকাল দুপুরে উদ্ধার কাজ করার সময় বরফের ধস পড়ে তিনি মারা যান। নিহত সেনার বাড়ি অমরপুর মহকুমার বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে, আগামীকাল এই জওয়ানের মৃতদেহ রাজ্যে আনা হবে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সামাজিক মাধ্যমে বীর জওয়ান শুভঙ্কর সাহার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বাড়ছে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের চিফ ম্যানেজার চন্দন চক্রবর্তী জানিয়েছেন, আগামীকাল থেকে পশ্চিম জেলায় প্রতি কেজি সিএনজির দাম ৭৫ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে হবে ৭৫ টাকা ৯১ পয়সা। অন্যান্য জেলায় সিএনজির দাম প্রতি কেজি ৭৯ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ৮০ টাকা ৪৯ পয়সা করা হয়েছে। তাছাড়া প্রতি কেজি পিএনজির দাম ৩৮ টাকা ৫৫ পয়সা থেকে ৩৯ টাকা ৫ পয়সা। পিএনজি বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের পশ্চিম জেলা ৪৯ টাকা থেকে বেড়ে হবে ৪৯ টাকা ৫০ পয়সা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে হামারা শৌচালয় হামারা সম্মান নামে 3 সপ্তাহব্যাপী প্রচার অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হল স্বাস্থ্যবিধি পরিকাঠামোর উন্নতি, আচরণের পরিবর্তনকে উৎসাহিত করা এবং সারা দেশে শৌচাগারগুলির কার্যকারিতা বৃদ্ধি করা ও রক্ষণাবেক্ষণ করা। প্রচার অভিযানের সময় প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং নাগরিকদের সামাজিক মাধ্যমে তাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সাফল্যের কাহিনী শেয়ার করতে উৎসাহিত করা হবে। এই অভিযান আগামী মাসের 10 তারিখে জাতীয় মানবাধিকার দিবসে শেষ হবে। ভগবান বিরসা মুন্ডার চিন্তাধারাকে স্মরণীয় করে রাখতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জনজাতি গৌরব পক্ষ পালন করা হচ্ছে। ভারতের সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্য এবং উপজাতীয় সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। উল্লেখ্য, সরকার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থরাশি 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। আজ ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানিয়ে বলেন, রাজ্যে ডিম, দুধ ও মাছের উৎপাদন বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। পরিত্যক্ত জলাশয়গুলি চিহ্নিত করে এগুলি মাছ চাষের আওতায় আনা হবে। কৈলাসহরে 17 মেয়ার হাওর ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে 43 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। সুবিধাভোগীদের মাছ ধরার জাল, প্রাণীপোলাক সম্মান নিধির মঞ্জুরিকৃত অর্থের মঞ্জুরিপত্র সহ বিভিন্ন সামগ্রী আজ প্রদান করা হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে আজ রানীর বাজারে মজলিশপুর যুব মোর্চার কার্যকর্তাদের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নমো যুব বাইক র্যালির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, আগামীকাল থেকে এই র্যালি শুরু হচ্ছে। বিশ্ব শিশু নির্যাতন বিরোধী দিবস পালনের অঙ্গ হিসেবে এক সেমিনার আজ কৈলাসহরের বাবুর বাজারে অনুষ্ঠিত হয়। মানব সেবা সংস্থানের পৃষ্ঠপোষকতা এবং পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় এই সেমিনারের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পুষ্পরাজ ক্লাবের সভাপতি মকবুল আলী, সম্পাদক সুরুক আলী, পুষ্পরাজ একাডেমির অধ্যক্ষা মৌসুমী দে প্রমুখ। যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আগামী 21 নভেম্বর থেকে 7 দিনব্যাপী হেরিটেজ ফেস্ট অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। আজ আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংস্থার সভাপতি দেবাশিস মজুমদার। দেশের 26টি রাজ্য থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 400 ছাত্রছাত্রী এই উৎসবে অংশ নেবেন। বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিপাহীজলা জেলার অন্তর্গত কমিউনিটি হেলথ অফিসার, এএনএম, নার্স, এমপিডব্লিউ এবং ল্যাব টেকনিশিয়ানদের নিয়ে আজ এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে স্বাস্থ্য পরিষেবায় জাতীয় গুণমান নিশ্চিতকরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস, কমিউনিটি হেলথ নার্সিং বিভাগ এবং মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে রোগীর পরিচর্যা, আদর্শ মা ও শিশু স্বাস্থ্য সহ মোট 6টি বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। দক্ষিণ জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের পশ্চিম পিলাক পঞ্চায়েতের বলিনাথ দিঘিতে বন্যা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় একদিনের মহড়া ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। টিএসআর নবম বাহিনীর জওয়ানরা এবং সিভিল ডিফেন্স ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা বন্যার কবলে পড়া মানুষকে উদ্ধারের কলা কৌশল প্রদর্শন করেন। এই কর্মসূচিতে শান্তিরবাজার মহকুমার 20 জন সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবককে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, শান্তিরবাজারের মহকুমা শাসক মনোজ কান্তি সাহা, জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নোডাল অফিসার কৃষ্ণপ্রসাদ পাল প্রমুখ। জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির উপলক্ষে আজ আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শিবিরে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্কুলের ছাত্রীরাও রক্তদানে এগিয়ে আসেন। শিবিরে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুব্রতা নন্দী গাঙ্গুলি এবং বিদ্যালয় পরিচালন কমিটির সচিব সুধীর চন্দ্র মজুমদার। খেলার খবর। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ রাউন্ডের নির্ণায়ক খেলায় মণিপুর 2-0 গোলে স্বাগতিক ত্রিপুরাকে পরাজিত করে। ফলে 3টি ম্যাচে সবকটিতে জয় পেয়ে মণিপুর চূড়ান্ত পর্বে খেলবে। ত্রিপুরা গ্রুপে দ্বিতীয় স্থান পায়। ম্যাচের শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিয়মরক্ষার খেলায় মিজোরাম 7-0 গোলে সিকিমকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নার্লো বলেছেন, ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা জানুয়ারি থেকে 13 দিন ব্যাপী 43তম আগরতলা বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে হামারা শৌচালয় হামারা সম্মান নামে 3 সপ্তাহব্যাপী প্রচার অভিযান শুরু করেছে। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।